সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন তরুণ উদীয়মান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি। হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদি হযরতকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. صدق الله العظيم. মোলায়েত উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে প্রথম রজনী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আসার বসার মতো তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শরীয়তের হুকুম আহকাম বান্দার উপর আরোপিত হয়েছে যতগুলো, তার বিধিবিধানকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আহকামে জাহির, আরেকটি হচ্ছে আহকামে বাতিল। যেমন আমরা নামাজ আদায় করি, হজ, যাকাত, হালাল রুজি উপার্জন করি, এগুলো হচ্ছে আহকামে জাহির। আর আহকামে বাতিল হচ্ছে ঈমান, আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত ইত্যাদি। যেমন হিংসা, অহংকার, গীবত করা, শিকায়েত করা, এগুলো দেখা যায় না, এগুলোর নাম হলো বাতিল। আমাদেরকে মনে রাখতে হবে, আত্মশুদ্ধি ছাড়া, মন পরিষ্কার করা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। এই জন্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ভাইরা আমার, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আমরা যখন কালিমা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, ঈমান আনার পরে মুসলমানদের উপরে 5টি স্তম্ভ রয়েছে। 1 নম্বর কালিমা, 2 নম্বর সালাত নামাজ। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে মুসলমানদের একটি ঐতিহ্যকে ইবাদত। এই নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ তাআলার পথে যে সম্পদ তোমাকে দেওয়া হয়েছে, এই সম্পদ থেকে আল্লাহ তাআলার পথে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা নামাজের কথা বললেন। কেন নামাজের কথা বললেন? নামাজ এমন একটি ইবাদত, আপনাকে মনে রাখতে হবে। নামাজ কিন্তু মুসলমান পড়ে, হিন্দুরা পড়ে না, ঠিক কিনা বলেন? নামাজ মুসলমান পড়ে, কাফেররা পড়ে না। নামাজ মুসলমানরা পড়ে, ইহুদিরা পড়ে না। নামাজ খ্রিস্টানরা পড়ে না, নামাজ পড়ে মুসলমান। এবার চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য মুসলমান যারা নামাজ তোমরা পড়ো না, তোমরা শুনে রাখো তোমাদের অত্যন্ত ভয়ানক অবস্থা কবরের মধ্যে হবে। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হবে। যারা নামাজ পড়ে এদেরকে বলে নামাজি, ঠিক কিনা কোন? যারা নামাজ পড়ে না তাদেরকে বলে বেনামাজি। যারা নামাজ পড়ে এদেরকে নামাজি বলা হয়। যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন নামাজ যারা পড়বে, নামাজ যারা হেফাজত করবে, তাদেরকে আমি জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আছে কেমন মুসলমান নামাজ পড়ে না, নিজে তো নামাজ পড়ে না, নিজের সন্তানও পড়ে না, তার মাও পড়ে না, বাবাও পড়ে না, নিজেকে যারা মুসলমান বলে দাবি দাও, তোমরা শুনে রাখো তোমরা প্রকৃত পক্ষে এখনো মুসলমান হতে পারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তুমি মুসলমান, তুমিও নামাজ পড়ো না। একজন বিধর্মী নামাজ পড়ে না, কেমন মুসলমান হইলা নামাজ না পড়ে থাকতে পারো? এই জন্য আপনাকে বুঝতে হবে, যারা বলে যে নামাজ না পড়ে ঈমান ঠিক আছে, আপনারা মনে রাখবেন সে হলো 1 নম্বর বাটপার, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা বলেন নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ, এটা আল্লাহ শর্ত আনতেন, শর্ত নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে বিরত রেখে ভাইরা। যেই লোকে নামাজ পড়লো আবার খারাপ কাজ করলো, সেই লোকে নামাজ পড়ে
আবার টিভিও দেখে, যেই লোকটা নামাজ পড়ে আবার সুদ খায়, যেই লোকটা নামাজ পড়লো আবার ঘুষ খায়, যেই লোকটা নামাজ পড়লো মেয়েদের ডান্স দেখে, যেই লোকটা নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ থেকে বিরত না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার নামাজ সঠিক পন্থায় হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ তো নিজে বলতেছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়লেন, আবার যদি খারাপ কাজ করলেন, কেমন নামাজ পড়লেন, এই জন্য আপনাকে মনে রাখতে হবে এই নামাজ হওয়ার জন্য কোরআনে দরকার আছে না নাই। এই জন্য নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। প্রথম নাম্বার হইছে নামাজে অশুদ্ধ পড়া। আপনি নামাজ পড়তেছেন ভালো কথা, এই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলাইছেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলাইছেন। আপনি যে সূরা পড়েন, যে সূরাটা অশুদ্ধ, এই অশুদ্ধ সূরা দিয়ে যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, জান্নাত কপালে জুটবে না। জান্নাত পেতে হলে কোরআনের দরকার আছে না নাই? এই জন্য কোরআন জানতে হবে। মুসলমানের বাচ্চা, বাংলা পড়ো, কি তুমি কথা বলো, ইংলিশ পড়ো, বলিষ্ঠ কণ্ঠে কথা বলো, তুমি যে কোরআন পড়তে পারো না, তুমি কেমন করে মুসলমানের বাচ্চা পরিচয় দাও? তার কারণ নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন, যতগুলো মানুষ আছে, মানুষগুলোর মধ্যে থেকে যেই লোকটা কোরআন শিখলো আর যেই লোকটা কোরআন পড়াইলো, এরাই হচ্ছে সর্বোত্তম মানুষ, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার কোরআন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দরকার আছে না নেই? আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দিলে এই সন্তান বড় হবে, বড় হওয়ার পরে নামাজ পড়বে, অশুদ্ধ পড়বে। সারা জীবন যদি অশুদ্ধ সূরা দিয়ে নামাজ পড়ো, আপনি জান্নাত পাবেন না। এই জন্য জান্নাত পেতে হলে নামাজ পড়তে হবে, আর নামাজ পড়তে হলে সূরার দরকার আছে না নাই? এগুলো তাহলে আমার প্রকাশ্য আমল, নামাজ পড়তে হবে। আল্লাহ তাদেরকে সম্পদের যাকাত দিবেন। রমজানের রোজা আসলে তারা কি করবে? রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন যে তোমরা জিনার কাছেও যেও না। অত্যন্ত মারাত্মক, অত্যন্ত খারাপ, অত্যন্ত ঘৃণিত কাজ। আমার গুরু ভাইরা, জিনা করতে আল্লাহ নিষেধ করেছেন, কাছেও যাইও না। কাছে যদি যাও, চুম্বক যদি চুম্বকের পাশে থাকে, আকর্ষণ হওয়ার দরকার, আকর্ষণ অবশ্যই হবে। ঠিক কিনা বলেন? আগুনের পাশে যদি মন থেকে অবশ্যই বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইনিন নজর, চোখের জিনা হইল দেখা। এই জন্য যেই সকল যুবক, যেই সকল মুরব্বী, যেই সকল ভাইরা নিজের চোখের হেফাজত করতে না পারেন, জান্নাত পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যেই লোকটা গুনাহ করে, এই লোকটাকে বলে পাপী। পাপী ব্যক্তিদের জন্য দোজখ। এই জন্য আমাদেরকে চোখের গুনাহ থেকে হেফাজত করা লাগবে। এই চোখের গুনাহ আজকে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সেই হাত কথা বলবে, হাত কথা বলবে, মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, পা সাক্ষ্য দিবে আপনি কি করেছেন। ভাইরা আমার, এই জন্য বর্তমান সমাজে যারা ফোন ব্যবহার করেন, যারা মোবাইল ব্যবহার করেন, সাবধানে ব্যবহার করেন, কোন বেগানা মহিলাকে দেখা যাবে না। যদি দেখেন, মনে রাখবেন চোখের জেনা হবে। আজকে চোখের জেনা সমাজের মধ্যে বিস্তার হয়েছে। মার্কেটে যাবেন শুধু মেয়ে আর মেয়ে, বাজারে যাবেন মেয়ে, রাস্তায় যাবেন মেয়ে,
মেয়ে আর মেয়ে তার কারণ হচ্ছে এমন একটা জাহিলি যুগ আসবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন যে তোমরা এই সকল মহিলারা তোমরা জাহিলি যুগের মতো প্রদর্শন করো না, বেরিও না। বর্তমান জামানায় তাকাবেন, যেদিকে তাকাবেন সেই দিকেই শুধু গুনাহ আর গুনাহ। আমার মনে হচ্ছে সমাজের মধ্যে সব চাইতে সহজ হয়েছে চোখের জেনা। এই জন্য আমার যুবক ভাইরা, মহিলারা, মা বোনেরা, চোখে যদি হেফাজত করতে না পারেন, গুনাহ থেকে চোখে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি লিখে রাখেন আপনার জন্য জান্নাত হবে না। তার কারণ হচ্ছে চোখে নিয়ন্ত্রণ করা ছাড়া পাপ নিয়ন্ত্রণ করা যায় না। এই হাত দেখতেছেন, হাত কথা বলবে। এই মুখ দেখতেছেন, মুখের মধ্যে মোহর মেরে দিবেন। এই জন্য যারা ফোন ব্যবহার করেন তাদের জন্য সতর্ক হলো, আপনি যদি গুনাহ থেকে বিরত রাখতে না পারেন, হুজুর ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু মেয়েদের ছবি, ইউটিউবে ঢুকলে খালি মেয়েদের ছবি, সোশ্যাল মিডিয়াতে শুধু মেয়েদের ছবি। আপনি যদি চোখকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার জন্য মোবাইল ফোন ব্যবহার করা যায় না। আজকে আপনি দেখতেন ছোট্ট একটা মোবাইল 100 গ্রাম হতে পারে, 200 গ্রাম হতে পারে, 50 গ্রাম হতে পারে। ছোট্ট একটা মোবাইল দেখবেন যে ওজন নাই। কিয়ামতের দিন দেখবেন এই মোবাইল দ্বারা যতগুলো পাপ কাজ করছেন এমন ওজন হবে, ওজনে জাহান্নাম পর্যন্ত যাওয়া যেতে পারে। এই জন্য চোখকে আপনি নিয়ন্ত্রণ না করতে পারলে ফোন চালাকি নেই, জায়েজ নাই। তার কারণ হচ্ছে ফোন যদি আপনাকে জাহান্নাম নিয়ে যায়, এমন জিনিস ব্যবহার করা যাবে না যে জিনিসটা হাতে থাকলে গুনাহ করতে মন চায়। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আমি ব্যবহার করব ঠিকই, আমি কোন অশ্লীল কোনো কিছু দেখব না, আপনি ফোন দ্বারা জান্নাত পেতে পারেন, জান্নাত অর্জন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। যেই ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায়। আপনি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, ভালো ভালো জিনিসগুলো দেখবেন, ভালো ভালো জিনিস লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনি সব পাবেন। আপনি যদি একটা গান দেখেন, লাইক করলেন, এটা গুনাহ হলো। গানের নিচে যদি কমেন্ট করেন তাও গুনাহ হলো। একটা খারাপ জিনিস শেয়ার করলেন তাও গুনাহ হলো। আপনি যতদিন পর্যন্ত ফেসবুক ব্যবহার করবেন, এই ফেসবুকের আপনার ওয়ালের মধ্যে খারাপ একটা গান থাকলে আপনি শুনে নেন, আপনার জন্য ইহাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই জন্য সাবধান ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, ফোনকে ভালো কাজে ব্যবহার করতে হবে। ফোনকে 2 নাম্বার কাজে ব্যবহার করা যাবে না। দেখবেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র ফোন ব্যবহার করার কারণে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে। তার কারণ হচ্ছে খারাপ কিছু আসলেই শুধু শেয়ার মারছেন, কমেন্ট দিচ্ছেন। এই জন্য ফোনকে ভালো কাজ করার জন্য ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেছেন জাহিরি আমল, নামাজ, হজ, যাকাত। তারপরে বাতিনি আমল হচ্ছে 1 নম্বর তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া দেখা যায় না, তাকওয়া ভিতরে থাকে। তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না।
আল্লাহ আমাদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। এবার আপনারাই বলেন আমরা মুসলমান কিনা? মুসলমান হলো সেই লোক, মুসলমান মানে আত্মসমর্পণ করা। আপনি মুসলমান হওয়ার সাথে সাথে নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারবেন না, মন যা চায় তা করতে পারবেন না। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে থেকে রব যা বলেছেন আপনাকে তাই করতে হবে, এর নাম হলো মুসলমান। আপনি যদি চায়ের দোকানে বসে টিভি দেখেন, আপনি কেমন মুসলমান হইলেন? বিশেষ করে মুরব্বী ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কাম নাই কাজ নাই, চায়ের মধ্যে বৈশা, হোটেলের মধ্যে বৈশা দেখবেন চা দেখায় গেলে টিভির দিকে তাকাইয়ে থাকে। বুড়া বয়স হয়েছে, মাইয়াদের ড্রেস না দেখলে তারা ভালো লাগে না। একবার গেছে কবরে, কবরের চিন্তার এই জন্য মনে রাখতে হবে, যেই সকল যুবক ভাইরা, যেই সকল মুরব্বীরা এখনো টিভি দেখেন, আপনাকে তওবা করতে হবে। যারা টিভি সিনেমা দেখেন, নাটক দেখেন, ছবি দেখেন, তারা প্রকৃত পক্ষে মুত্তাকি হতে পারে না। তার কারণ মুত্তাকি যারা হবে, এই মুত্তাকিরা কখনো গুনাহ করতে পারে না। এই জন্য আপনি যেখানে যাবেন সাবধান, গুনাহ যেন না হয়। একটা গুনাহ হলে, একটা কবিরা গুনাহ যদি হয়ে যায়, এই একটা কবিরা গুনাহের জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নাম কাটতে হবে। এই যে জাহান্নাম, শুনে জাহান্নাম ভাই, জাহান্নামকে শান্তির জায়গা বলেন? জাহান্নাম হলো অশান্তির জায়গা, যন্ত্রণার জায়গা, অস্বস্তির জায়গা, শাস্তি দেওয়ার জায়গা। এই জাহান্নামের মধ্যে এমন জাহান্নাম থাকবে, দুনিয়ার আগুন যদি আপনার আঙ্গুলে লাগে আঙ্গুল জ্বলে, যে আঙ্গুলে লাগবে ওই অঙ্গ শুধু যন্ত্রণা করবে। জাহান্নামের আগুন যদি আপনার শরীরের কোনো কিনারায় লাগে, আপনি মনে রাখবেন একটু কিনারায় লাগলে সমস্ত শরীর যন্ত্রণা শুরু হবে। এই জন্য হাদিসে আছে, যদি কোনো মানুষ জাহান্নামের যন্ত্রণা দেখতো, জাহান্নামের শাস্তি দেখতো, কবরে যে বেনামাজির শাস্তি দেখতো, এই মানুষটা কোনদিন খাওয়া দাওয়া বাদ দিয়া শুধু ইবাদত করত। এই জন্য অন্ধকার কবরে টাকা চলে না, মোবাইলের নেটওয়ার্ক নাই, পরকালের জগতে যতগুলো ঘাঁটি আছে ওই ঘাঁটির থেকে রক্ষা পাবেন, সেটার নাম হলো নেকি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে টাকা আছে তো দাম আছে, টাকা নেই তো দাম নাই। কিন্তু পরকালের টাকা চলে না, পরকালে চলবে শুধু নেকি আর নেকি। কি করেন আপনারা? একটা শুধুমাত্র যদি নেকি কম হয়ে যায়, একটা নেকি কম হওয়ার কারণে আপনার ঠিকানা জাহান্নাম। এই জন্য সাবধানে আমাদেরকে কি নেকির কাজ করতে হবে। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি নেকির কাজ করতে হবে। ১ নম্বর তাকওয়া অর্জন করতে হবে। ২ নম্বর হচ্ছে আমাদেরকে ইখলাস অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে কেবল এই নির্দেশ দিয়েছি যে তোমরা খাঁটি মনে একনিষ্ঠভাবে কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, এই জন্য নিয়তকে ঠিক করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
বিশ্ব প্রতিপালকের জন্য হতে হবে। এই জন্য আমাদেরকে একনিষ্ঠভাবে কার ইবাদত করা লাগবে? আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে, মুমিনের রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস। আল্লাহ পাক বলেন যারা মুমিন হবে তারা গরিব অবস্থায় দান করবে, ধনী অবস্থায় দান করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না, আপনি কিন্তু ব্যর্থ, এবং মানুষের প্রতি ক্ষমা করবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি সৎকর্মশীল বান্দাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের কথা বলেছেন। এই 4টি গুণ যার মধ্যে থাকবে এ হলো সৎ, এ হলো ভালো। কে বলেছেন? আল্লাহ বলেছেন 1 নম্বর হলো তারা ধনী অবস্থায় দান করবেন আর গরিব অবস্থায় দান করবেন, এরাই হল আল্লাহ তাআলার কাছে সৎ। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসাশ শাদীদু বিস-সুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলুণ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। 4 নম্বর গুণ হইল যদি কোনো লোক আপনাকে আঘাত দেয়, আপনার কথার আঘাত হোক, যে কোনো আঘাত, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই লোকটা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অহংকার এমন একটা জিনিস, আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয় যারা অহংকার করবে তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতিন মিন কিবর। বিশ্বনবী বলেন যদি কোনো ব্যক্তির অন্তরে মনের ভিতরে 1 বিন্দু যাররা পরিমাণ অহংকার থাকে, এই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন নিয়ামত যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে এই লোকটা, এই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি সুস্থ আছেন, নিয়ামত করলে, নিয়ামত আদায় করলে, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন নিয়ামত আদায় করলে লাযীদান্নাকুম, আমি আল্লাহ দেরি করব না, আমি আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিয়ামত বৃদ্ধি করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুখে থাকেন শুকরিয়া করতে হবে কার? দুঃখে থাকেন শুকরিয়া আদায় করতে হবে কার? এমন এমন লোক আছে দেখবেন ঝামেলার মধ্যে পড়লে আল্লাহকে শুধু আমাকেই দেখে আর দেখে না, আল্লাহ শুধু আমার আল্লাহকে আর কারোর চোখে দেখে না। আল্লাহর প্রতি যারা এইরকম কথা বলবে, বিদ্রুপ করবে, আল্লাহ তাআলা বলেছেন এরা কেমন মুসলমান, কেমন বান্দা। এই জন্য একটা কথা বলবেন ঈমান পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য সাবধানে কথা বলার দরকার আছে না না? যদি কোনো ব্যক্তি সমাজের মধ্যে বড় হতে চায়, যেইখানে তার বড় হতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ বড় হতে চায় তোমরা শুনে নাও, এই হাদিসকে যদি আপনারা পালন করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ পাক আপনাকে বড় করে দেবেন। নবীজি বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ
নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে ছোট ভাবে, আল্লাহ তাকে বড় বানায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সমাজের মধ্যে, ঘরের মধ্যে, বাইরে যে যেখানে থাকে, দেখবেন যে কোনো মানুষ নিজেকে ছোট ভাবে না, মানুষ চায় যে আমি বড় হই, ঠিক কিনা কোন? এই জন্যে লোকে যাকে বড় বলে বড় সেই নয়, আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আপনি বড় হতে চাইলে নিজেকে কি করতে হবে বলেন? ছোট হতে হবে, ছোট ভাবতে হবে। সেই লোকটা নিজেকে বড় ভাববে, মনে রাখতে হবে ইবলিস শয়তান নিজেকে বড় ভাবার কারণে, একটা গুনার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ ঠিক কিনা বলেন? এই জন্যে যারা নিজেকে ছোট ভাববেন, আল্লাহ এদেরকে বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের যত ইবাদত আছে, এই ইবাদত সম্পূর্ণ ইবাদত, বিশেষ করে নামাজ কোরআনের সাথে সম্পর্ক আছে নাই বলেন? আমি যদি কোরআন না পড়ি, আমার নামাজ হবে না। আমি যদি কোরআন না পড়ি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, আমি কোরআন না পড়লে নামাজ নাই। এখন নামাজের চাবি কি? নামাজের চাবি হলো উযু। কি বলেন? উযু। উযুতে কয় ফরজ আমি এও জানি। আপনারা বলেন, এই উযুতে 4 ফরজ আছে, 4টা ফরজ একটা ছুটে যায়, উযু কি হবে? মনে রাখতে হবে যে নামাজ হলো বেহেশতের চাবি, আর বেহেশতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি কি বলেন? উযু। এই জন্য আমাদের উযু হতে হবে সুন্নত তরিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সকলকে আলোচনা বুঝে আমল করা তৌফিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে হযরতকে সময় দিতে পারিনি বলে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা ইব্রাহিম খলিল শ্রীপুরী সাহেব। হযরতের বয়ানের পূর্বে আমি আপনাদেরকে একটু আবারও সবিনয় অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন ভাই, মেহেরবানি করে আপনারা ভিতরে সামিয়ানা নিচে বসে পড়ুন। কোরআনের সম্মান রক্ষার্থে